আমার বাচ্চার বয়স 8 মাস। আমি চেষ্টা করি ওদেরকে সবসময় একটা সুষম খাবার দিতে। তো এই খিচুড়িটা তার মধ্যে অন্যতম। তো আমার বাচ্চারা এই খিচুড়িটা আলহামদুলিল্লাহ খুব মজা করে খায়, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো এখানে আমি কিছু সবজি ইউজ করেছি, একটা ছোট টমেটো এবং এক ফালি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা একটু বেশি নিতে হবে। আর 4 ভাগের 1 ভাগ বিট দিয়েছি, আর হচ্ছে একটা ছোট সাইজের আলু। তো আমার যেহেতু 2টা বাচ্চা, তাই আমি এখানে পরিমাণগুলো একটু বেশি বেশি করে নিয়েছি। যাদের একটা তারা হচ্ছে একটু কম করে নেবেন। তো এখানে আমি 1 মুঠ চাল নিয়েছি, আমার হাতের 1 মুঠ চাল এবং 1 মুঠ ডাল। ব্যাস এইটুকু দিয়ে আমি আজকে খিচুড়িটা করব। তো আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চাল, ডাল এবং সবজি একসাথে মিক্সড করে ভালো করে ধুয়ে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে লবণ দেওয়া ঠিক না, কিন্তু আমি আমার ডক্টরের সাজেশন অনুযায়ী দিয়েছি। তো এই যে এখানে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে 80%। সেই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিব। এখানে টমেটোটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং ভিতরে যে বিচিগুলো সেগুলো বের করে নিয়েছি। এভাবে টমেটোটা দিলে বাচ্চাদের খেতে সুবিধা হয়। তো এই যে এখন আমি টমেটোটা দিয়েও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এই যে এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনা দিয়ে অনেক ভালো করে ফুটে 8 মাস বয়স অনুযায়ী ওদেরকে যতটুকু দানাদার খাবার দেওয়া উচিত আমি ওভাবেই এই খিচুড়িটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো লাস্টে আমি কী করবো, 1 টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করে দিই। তবে আপনারা যারা শুরু থেকে বাচ্চাকে ঘি দেন নাই তারা অবশ্যই ঘিটাকে স্কিপ করবেন, এর পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো এই যে আমার খিচুড়িটা কমপ্লিট। এখন আমি আমার বাচ্চাদের জন্য সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। টাটা।